কোনো হসপিটাল কিংবা চেম্বার নয়, ফার্মেসির ভেতরেই রোগী দেখছেন হরহামেশাই, করছেন জটিল সব রোগের চিকিৎসাও। ডায়াবেটিক্স, লিভার রোগ, জন্ডিস, হাঁপানি, শ্বাসকষ্ট, চর্ম ও যৌনসহ ডজনের বেশি রোগের চিকিৎসা তিনি একাই করেন। এভাবেই বছরের পর বছর রোগী দেখছেন, ফার্মেসি থেকে দিচ্ছেন ওষুধও। নিজেকে ডাক্তার পরিচয় দেয়া কাজল নাথের রোগী দেখার ফিও বড় বড় ডাক্তারদের মতোই। প্রথমবার তার কাছে সিরিয়াল নিলে দিতে হয় 400 টাকা, 10 দিন পর দ্বিতীয় সাক্ষাতে 200 টাকা, তবে 1 মাস পর গেলে আবারও একই টাকা, অর্থাৎ 400 টাকায় ভিজিট নিতেন কাজল নাথ। দীর্ঘদিন থেকে ডাক্তার সেজে রোগী দেখে আসলেও এবার আর রক্ষা হয়নি কাজল নাথের। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভুয়া ডাক্তার বিরোধী অভিযানে নেমে কাজলের ফার্মেসিতে গিয়েই হাতে নাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। অভিযানের সময় কাজল নাথ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন আদালতকে, বরং অবহেলার মাধ্যমে রোগীদের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার কারণে দোষী সাব্যস্ত করা হয় তাকে। স্থানীয়রা জানান, কাজল নাথকে পূর্বেও একাধিকবার ভুয়া ডাক্তার পরিচয়ে জেল জরিমানা করা হয়েছিল, তবুও তিনি বিভিন্ন কৌশলে আবারও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এতে হতাশা প্রকাশ করে এলাকাবাসী বলেন, এমন ভুয়া ডাক্তারদের কঠোর শাস্তি না হলে মানুষের জীবন নিয়ে এই ধরনের অবৈধ খেলা বন্ধ হবে না। ভুয়া ডাক্তার কাজল নাথ হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার মৃত প্রেমানন্দ নাথের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, স্বাস্থ্যসেবার মতো সংবেদনশীল খাতে কোনো প্রকার অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিনের আসলে অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা সরজমিন পরিদর্শন করি এবং ওনার কাগজপত্রগুলো আমরা যাচাই বাছাই করি। কাগজপত্র যাচাই করে দেখা যায় উনি আসলে এমবিবিএস ডাক্তার না, কিন্তু এমবিবিএস ডাক্তার ব্যবহার করে উনি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আল্ট্রাসোনোগ্রাম করেন এবং আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে ওনার স্বাক্ষর আমরা পেয়েছি। এই হিসাবে ওনাকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 53 ধারা অনুযায়ী 3 মাসের কারাদণ্ড প্রদান করেছি। স্থানীয়রা বলছেন, ভুয়া ডাক্তারের কারণে মানুষের জীবনের ঝুঁকি তো আছেই, সাথে অনেক গরিব মানুষের পকেট কেটে নিঃস্ব করে দেয় তাদের। ভুয়া ডাক্তারের কঠিন শাস্তির দাবি এলাকাবাসীর। সুরুজ আহমেদ, কালবেলা।